ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসন্ন বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আজকে তামাদি আইন নিয়ে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুর। আজকের আলোচনার বিষয়বস্তু তামাদি আইনের ৬ ধারা। এই তামাদি আইনের ৬ ধারায় কী বলছে? লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা। বৈধ অপারগতা কী? যখন কোনো ব্যক্তির মধ্যে ৩টি অবস্থান বিরাজ করে তখন তাকেই লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা বলে। যেমন নাবালক, ২ উন্মাদ, নাবালক এবং জড়বুদ্ধি। কোনো কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের ৩টি অসুস্থতার মধ্যে যে কোনো একটি অবস্থা বিরাজ করলেই তখন তাকে লিগ্যাল ডিসেবিলিটি বলে। এই লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা অথবা তামাদি আইনের ৬ ধারা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের ৬ ধারা ২টি ক্ষেত্রে প্রযোজ্য, মোকদ্দমার ক্ষেত্রে এবং ডিগ্রি জারির ক্ষেত্রে। এই লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা কার ক্ষেত্রে প্রযোজ্য? এই লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য। প্রশ্ন থাকতে পারে যে একজন ব্যক্তি যদি পরপর একাধিক অপারগতায় ভোগে তাহলে কি হবে? এখানে যখন কোনো ব্যক্তি একটি অপারগতায় পরিণত হবে এবং পরবর্তীতে সুস্থ হওয়ার পর আরেকটি, অর্থাৎ ক্রমান্বয়ে অপারগতা শেষ হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ বন্ধ থাকবে এবং সে যখন পুরোপুরি সুস্থ হবে তখন তামাদির মেয়াদ গণনা শুরু হবে।